গীতার আলোচনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা এমন একটি গভীর ও চিরন্তন বিষয়ের মধ্যে প্রবেশ করতে চলেছি, যা শুধু ধর্মীয় নয়, বরং মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমাদের আজকের আলোচনা কলিযুগে ভগবানকে মনে রাখা কেন এত জরুরি। এই প্রশ্নটি হয়তো অনেকেই মনে মনে ভাবো, কিন্তু তার উত্তর খুঁজে পাও না। আজ আমরা সেই উত্তর খুঁজব শাস্ত্রের আলোকে, বিশেষ করে ভগবদ্গীতার অমৃত বাণীর মাধ্যমে। এই পৃথিবীতে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন, চিন্তা, আচরণ সবকিছুই পরিবর্তিত হয়েছে। সত্যযুগে মানুষ ছিল সত্যনিষ্ঠ, ত্রেতা যুগে ধর্ম কিছুটা কমে যায়, দাপর যুগে তা আরও কমে, এবং এখন আমরা কলিযুগে বসবাস করছি, যেখানে ধর্ম, নীতি, সততা সবকিছুই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই কলিযুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানুষের মন অস্থির, চিন্তা বিভ্রান্ত এবং জীবনের উদ্দেশ্য অস্পষ্ট। আজকের দিনে আমরা যত উন্নত প্রযুক্তি পেয়েছি, ততই যেন অন্তরের শান্তি হারিয়ে ফেলেছি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, প্রতিযোগিতা, অর্থলোভ এইসবের মাঝে মানুষ নিজের আত্মাকে ভুলে যাচ্ছে। একসময় মানুষ ভগবানের নাম শুনলে শান্তি পেত, আর আজ মানুষ সেই নাম শুনতে চায় না, কারণ মন এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ভগবানের জন্য সময় নেই। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভগবানকে মনে রাখা কেন এত জরুরি? কলিযুগ এমন একটি সময় যেখানে মানুষ খুব সহজেই ভুল পথে চলে যেতে পারে। মায়া, মোহ, লোভ, ক্রোধ এইসব নেতিবাচক শক্তি মানুষকে ঘিরে ধরে। মানুষ নিজের আসল সত্তাকে ভুলে গিয়ে শুধুমাত্র বাহ্যিক জগতে হারিয়ে যায়। এই অবস্থায় ভগবানকে মনে রাখা মানে হল নিজের আসল পরিচয়কে স্মরণ করা। ভগবানকে মনে রাখা মানে শুধু মন্দিরে যাওয়া বা নাম জপ করা নয়। এর অর্থ হল প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা। যখন তুমি বুঝতে পারবে যে তুমি যা করছো তা ভগবানেরই একটি অংশ, তখন তোমার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজকের দিনে মানুষ ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। সম্পর্কের সমস্যা, অর্থের সমস্যা, মানসিক চাপ, এইসব কারণে মানুষ হতাশ হয়ে পড়ে। অনেক সময় এমনও হয় যে মানুষ নিজের জীবন শেষ করার কথা ভাবে, কিন্তু যদি সে ভগবানকে মনে রাখে, তাহলে সে বুঝতে পারবে এই সবই ক্ষণস্থায়ী। ভগবদ্গীতাতে বলা হয়েছে, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোই হবে। এই একটি চিন্তাই মানুষের জীবনকে বদলে দিতে পারে। কারণ যখন তুমি ভগবানের উপর ভরসা রাখো, তখন তুমি জানো তোমার জীবনে যা কিছু হচ্ছে তা কোনো না কোনো কারণে হচ্ছে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অহংকার। মানুষ মনে করে সে নিজেই সব কিছু করতে পারে, সে ভগবানকে ভুলে যায়। কিন্তু বাস্তবে মানুষ কিছুই করতে পারে না ভগবানের ইচ্ছা ছাড়া। এই সত্যটি যখন মানুষ উপলব্ধি করতে পারে, তখন তার জীবনে পরিবর্তন আসে। আজকের দিনে আমরা দেখি মানুষ অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে পায়। প্রতারণা, মিথ্যা, স্বার্থপরতা এইসব যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো এইসব থেকে নিজেকে দূরে রাখা। কারণ ভগবান আমাদের শিখিয়েছেন সত্য, প্রেম, করুণা এইগুলি জীবনের আসল মূল্য। কলিযুগে মানুষ খুব দ্রুত ফল চায়, সে ধৈর্য ধরতে পারে না। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো ধৈর্য শেখা। কারণ ভগবান কখনো তাড়াহুড়ো করেন না, তিনি সঠিক সময়ে সব কিছু দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ আজ একা হয়ে যাচ্ছে। হাজারো মানুষের মাঝে থেকেও সে একাকিত্ব অনুভব করে। কিন্তু যদি সে ভগবানকে মনে রাখে, তাহলে সে কখনো একা অনুভব করবে না, কারণ ভগবান সব সময় তার সঙ্গে আছেন। কলিযুগে মানুষের মন খুব সহজেই বিভ্রান্ত হয়, ভালো মন্দের পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো সঠিক পথের দিশা পাওয়া। ভগবান আমাদের অন্তরের মধ্যে বাস করেন এবং তিনি আমাদের সঠিক পথ দেখান। আজকের দিনে আমরা অনেক কিছু অর্জন করতে চাই, অর্থ, সম্মান, সাফল্য, কিন্তু এই সবের মাঝেও আমরা শান্তি খুঁজে পাই না, কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। যখন আমরা ভগবানকে মনে রাখি, তখন আমরা বুঝতে পারি এই সব জাগতিক জিনিসই সব নয়। ভগবানকে মনে রাখা মানে হলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। যখন তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকো, তখন তুমি ভয় পাও না, তুমি যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারো। কলিযুগে ভগবানকে মনে রাখা শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি একটি প্রয়োজন। এটি আমাদের মানসিক শান্তি,
আত্মিক উন্নতি এবং জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। আজকের এই আলোচনায় আমরা আরও গভীরে যাব এবং জানব কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভগবানকে মনে রাখতে পারি এবং কিভাবে এটি আমাদের জীবনকে বদলে দিতে পারে। কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট হল অস্থিরতা। এই অস্থিরতা শুধু বাইরের জগতে নয়, বরং মানুষের অন্তরের মধ্যেও গভীরভাবে বাসা বেঁধেছে। মানুষ আজ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো ভয়, কখনো রাগ। এই সব অনুভূতির মধ্যে মানুষ এতটাই দোলাচলে থাকে যে সে নিজের আসল সত্তাকে চিনতেই পারে না। এই অবস্থায় ভগবানকে মনে রাখা মানে হল নিজের মনকে একটি স্থির আশ্রয় দেওয়া। যখন মানুষ ভগবানের নাম স্মরণ করে, তখন তার মনের মধ্যে এক ধরনের শান্তি আসে। এই শান্তি কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া যায় না, এটি আসে অন্তরের গভীর থেকে। ভাগবত গীতাতে বলা হয়েছে, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে মানুষ জীবনে সব কিছু অর্জন করতে পারে। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সে নিজেরই ক্ষতি করে। কলিযুগে এই মন নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন কাজ, কারণ চারদিকে এত প্রলোভন, এত বিভ্রান্তি যে মানুষ খুব সহজেই নিজের পথ হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে ভগবানকে মনে রাখা মানে হল একটি শক্তিশালী দিক নির্দেশনা পাওয়া। আজকের দিনে আমরা প্রায়ই দেখি মানুষ খুব দ্রুত রেগে যায়, ছোট ছোট বিষয়ে সম্পর্ক ভেঙে যায়, পরিবারের মধ্যে অশান্তি, বন্ধুদের মধ্যে দূরত্ব, এইসব যেন খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু যদি মানুষ ভগবানের শিক্ষা অনুসরণ করে, তাহলে সে শিখতে পারবে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। ভগবান আমাদের শিখিয়েছেন, রাগ হলো ধ্বংসের কারণ। যখন মানুষ রেগে যায়, তখন সে সঠিকভাবে চিন্তা করতে পারে না। সে এমন কিছু কাজ করে যার জন্য পরে তাকে অনুশোচনা করতে হয়। কিন্তু যদি সে সেই মুহূর্তে ভগবানকে স্মরণ করে, তাহলে তার মন শান্ত হয়ে যাবে। কলিযুগে মানুষের আরেকটি বড় সমস্যা হল লোভ। মানুষ যত পায় ততই আরও বেশি চায়। তার চাহিদার কোনো শেষ নেই। এই লোভ মানুষকে অশান্ত করে তোলে। সে কখনো সন্তুষ্ট হতে পারে না। ভগবানকে মনে রাখা মানে হল সন্তুষ্টি শেখা। যখন তুমি বুঝতে পারবে যে যা কিছু তোমার আছে তা ভগবানের দান, তখন তুমি আর অযথা বেশি কিছু চাওয়ার চেষ্টা করবে না। তুমি যা পেয়েছ তার মধ্যেই সুখ খুঁজে পাবে। আজকের দিনে আমরা অনেক সময় নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি। কে কত বেশি সফল, কে কত বেশি অর্থ উপার্জন করছে, এই সব দেখে আমরা নিজেদের ছোট করে ফেলি। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হল নিজের পথকে সম্মান করা। প্রত্যেক মানুষের জীবন আলাদা। ভগবান প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন, তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই। যখন তুমি এই সত্যটি বুঝতে পারবে, তখন তোমার মন অনেকটাই হালকা হয়ে যাবে। কলিযুগে মানুষ খুব সহজেই হতাশ হয়ে পড়ে। কোনো কাজ ঠিকমতো না হলে, কোনো সম্পর্ক ভেঙে গেলে বা কোনো লক্ষ্য পূরণ না হলে মানুষ মনে করে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো আশা ধরে রাখা। ভগবান আমাদের শিখিয়েছেন, জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনো আশা হারানো উচিত নয়, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। এই বিশ্বাসটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আজকের দিনে আমরা প্রায়ই দেখি মানুষ খুব দ্রুত নিজের ভুলের জন্য অন্যকে দায়ী করে। সে নিজের ভুল স্বীকার করতে চায় না। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো নিজের ভুলকে স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। যখন তুমি ভগবানের সামনে নিজেকে সমর্পণ করো, তখন তুমি নিজের অহংকারকে দূরে সরিয়ে রাখো। তুমি বুঝতে পারো যে তুমি নিখুঁত নও। এই উপলব্ধি তোমাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অসহিষ্ণুতা। মানুষ অন্যের মতামত সহ্য করতে পারে না। সে সব সময় চায় তার কথাই যেন সঠিক হয়। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো সহনশীলতা শেখা। ভগবান আমাদের শিখিয়েছেন, প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা ও বিশ্বাস আছে। সেই বিশ্বাসকে সম্মান করা উচিত। যখন তুমি এই শিক্ষা গ্রহণ করবে, তখন তোমার সম্পর্কগুলো আরও মজবুত হবে। আজকের দিনে আমরা অনেক সময় নিজেরাই নিজেদের ওপর চাপ সৃষ্টি করি। আমরা চাই সব কিছু নিখুঁত হোক, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। ভগবানকে মনে রাখা মানে হলো নিজেকে গ্রহণ করা। তুমি যেমন তেমনভাবেই নিজেকে ভালোবাসা শেখা খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি নিজের মধ্যে ভগবানের উপস্থিতি অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি যথেষ্ট।
কলিযুগে মানুষের জীবনে ভয় একটি বড় ভূমিকা পালন করে। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মানুষের মতামতের ভয়, এই সব ভয় মানুষকে পিছিয়ে দেয়। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো ভয়কে জয় করা। যখন তুমি বিশ্বাস করবে যে ভগবান তোমার সঙ্গে আছেন, তখন তুমি আর ভয় পাবে না। তুমি জানবে যাই হোক না কেন, তুমি একা নও। আজকের দিনে আমরা অনেক সময় নিজেরাই নিজেদের সীমাবদ্ধ করে ফেলি। আমরা মনে করি আমরা কিছুই করতে পারবো না। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো নিজের প্রসম্ভাবনাকে চেনা। ভগবান প্রত্যেককে একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতাকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। যখন তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, তখন তুমি সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। কলিযুগে মানুষের জীবনের সত্য খুব কম দেখা যায়। মানুষ অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়, কারণ সে মনে করে মিথ্যা বললে সে লাভবান হবে। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো সত্যের পথে চলা। সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু এটি স্থায়ী। যখন তুমি সত্যের পথে চলবে, তখন হয়তো প্রথমে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তুমি জয়ী হবে। ভগবানকে মনে রাখা মানে শুধু নিজের জন্য ভালো হওয়া নয়, বরং অন্যদের জন্যেও ভালো হওয়া। যখন তুমি ভগবানের শিক্ষা অনুসরণ করবে, তখন তুমি অন্যদের সাহায্য করতে চাইবে, তাদের কষ্ট বুঝতে পারবে। এইভাবেই ভগবানকে মনে রাখা আমাদের শুধু একজন ভালো মানুষই বানায় না, বরং একজন দায়িত্বশীল মানুষও বানায়। কলিযুগে ভগবানকে মনে রাখা মানে হলো নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। কলিযুগে ভগবানকে মনে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দৈনন্দিন জীবনের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ এত কাজের মধ্যে ডুবে থাকে যে নিজের জন্য বা আত্মার জন্য এক মুহূর্ত সময় বের করতে পারে না। কিন্তু সত্যি কথা হলো, ভগবানকে মনে রাখা কোনো আলাদা সময়ের কাজ নয়। এটি জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা একটি অনুভূতি। মানুষ অনেক সময় ভাবে ভগবানকে মনে রাখতে হলে তাকে সব কিছু ছেড়ে সাধনা করতে হবে, সংসার ত্যাগ করতে হবে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় সংসারের মধ্যেই থেকে নিজের কর্তব্য পালন করেই ভগবানকে পাওয়া যায়। এই শিক্ষাটি কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি এক মুহূর্তের জন্য ভগবানের নাম স্মরণ করো, তাহলে তোমার দিনটি এক অন্যরকম অনুভূতি দিয়ে শুরু হবে। এই ছোট্ট অভ্যেস তোমার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কারণ দিনের শুরুতেই যদি তোমার মন শান্ত থাকে, তাহলে সারা দিনের কাজও সহজ হয়ে যায়। আজকের দিনে আমরা অনেক সময় নিজের কাজকে বোঝা মনে করি। আমরা ভাবি আমাদের উপর অনেক চাপ, অনেক দায়িত্ব। কিন্তু যদি তুমি এই কাজগুলোকেই ভগবানের সেবা হিসেবে দেখতে পারো, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তখন আর কাজকে বোঝা মনে হবে না, বরং এটি হবে একটি উপাসনা। কলিযুগে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগের অভাব। আমরা কোনো কাজেই পুরো মন দিয়ে থাকতে পারি না। একদিকে কাজ করছি, অন্যদিকে ফোন দেখছি, আবার অন্য কিছু ভাবছি। এই বিচ্ছিন্ন মন আমাদের জীবনে অস্থিরতা তৈরি করে। ভগবানকে মনে রাখা মানে হলো মনকে একাগ্র করা। যখন তুমি ভগবানের নাম জপ করো বা তার কথা ভাবো, তখন তোমার মন এক জায়গায় স্থির হয়। এই একাগ্রতা তোমার জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। অনেক সময় আমরা ভাবি ভগবান আমাদের কথা শোনেন না। আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হয় না। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু সত্যি হলো, ভগবান সব সময় আমাদের কথা শোনেন, কিন্তু তিনি আমাদের যা প্রয়োজন তাই দেন, যা আমরা চাই তা নয়। এই উপলব্ধি তখনই আসে যখন আমরা ভগবানকে সত্যিকারে মনে রাখতে শিখি। আমরা বুঝতে পারি যে আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত, কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গি অসীম। তাই তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। কলিযুগে মানুষের জীবনে সম্পর্কগুলো খুব ভঙ্গুর হয়ে গেছে। ছোট ছোট কারণে সম্পর্ক ভেঙে যায়। অহংকার, ভুল বোঝাবুঝি, স্বার্থ, এইসব কারণে মানুষ একে অপর থেকে দূরে সরে যায়। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো সম্পর্ককে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে রক্ষা করা। যখন তুমি ভগবানের শিক্ষা অনুসরণ করবে, তখন তুমি শিখবে কিভাবে অন্যকে ক্ষমা করতে হয়, কিভাবে নিজের অহংকারকে দূরে রাখতে হয়। এই গুণগুলো সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী করে তোলে। আজকের দিনে আমরা প্রায়ই দেখি মানুষ নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয়,
কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো অন্যের সুখের কথাও ভাবা। যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বাস করেন, তখন তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। কলিযুগে মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো নিজের প্রতি অবহেলা। আমরা অন্যের জন্য অনেক কিছু করি, কিন্তু নিজের মন ও আত্মার দিকে খেয়াল রাখি না। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো নিজের আত্মার যত্ন নেওয়া। তুমি যদি প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজের মনকে বোঝার চেষ্টা করো এবং সেই সময়টুকু ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করো, তাহলে তুমি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবে। ভগবানকে মনে রাখা মানে শুধু নাম জপ করা নয়, বরং তার শিক্ষাকে জীবনে প্রয়োগ করা। যেমন সত্য বলা, অন্যকে সাহায্য করা, নিজের কর্তব্য পালন করা, এই সবই ভগবানের উপাসনার একটি অংশ। কলিযুগে মানুষ খুব দ্রুত ফল চায়, সে ধৈর্য ধরতে চায় না। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো সময়কে সম্মান করা। তুমি যদি তোমার কাজ সৎভাবে করো, তাহলে তার ফল তুমি অবশ্যই পাবে, হয়তো একটু দেরিতে, কিন্তু সঠিকভাবে। আজকের দিনে আমরা অনেক সময় নিজেদের ভুলে যাই। আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে চাপা দিই। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাওয়া। যখন তুমি ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কে, তোমার জীবনের উদ্দেশ্য কি। এই উপলব্ধি তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কলিযুগে মানুষের জীবনে অনেক বিভ্রান্তি আছে। কোনটা সঠিক, কোনটা ভুল, তা বোঝা কঠিন হয়ে যায়। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো একটি স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া। তুমি যদি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্ত ভেবে নাও যে এটি কি ভগবানের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি অনেক ভুল থেকে বাঁচতে পারবে। ভগবানকে মনে রাখা মানে হলো প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচা। আমরা অনেক সময় অচেতনভাবে জীবন কাটাই, কিন্তু যখন তুমি ভগবানের উপস্থিতি অনুভব করবে, তখন তুমি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শিখবে। এই সচেতনতা তোমার জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলবে। কলিযুগে ভগবানকে মনে রাখা মানে শুধু নিজের মুক্তির পথ খোঁজা নয়, বরং অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করা। যখন মানুষ তোমার আচরণে পরিবর্তন দেখবে, তখন তারাও অনুপ্রাণিত হবে। এইভাবেই একটি ছোট্ট পরিবর্তন অনেক বড় প্রভাব ফেলতে পারে। কলিযুগে মানুষ যতই বাইরের জগতের দিকে ছুটে চলুক না কেন, তার অন্তরের গভীরে একটাই আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে: শান্তি। এই শান্তি কোনো অর্থ, সাফল্য বা বাহ্যিক প্রাপ্তি দিয়ে পূরণ হয় না। যতই মানুষ অর্জন করুক, তার মনে এক ধরনের শূন্যতা থেকেই যায়। আর এই শূন্যতার কারণ হলো ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষ যখন নিজের আসল উৎসকে ভুলে যায়, তখন তার জীবনে এই শূন্যতা তৈরি হয়। যেমন একটি গাছ যদি তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে ধীরে ধীরে শুকিয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি ভগবানকে ভুলে যায়, তাহলে তার আত্মা দুর্বল হয়ে পড়ে। ভগবদ গীতা আমাদের শেখায়, আমরা এই দেহ নই, আমরা আত্মা। এই আত্মা চিরন্তন, অমর এবং এটি ভগবানেরই একটি অংশ। কিন্তু কলিযুগে মানুষ এই সত্যটি ভুলে গিয়ে নিজেকে শুধু দেহ হিসেবে ভাবতে শুরু করেছে। এই ভুল ধারণাই তার জীবনের সমস্ত সমস্যার মূল। যখন মানুষ শুধু দেহের সুখের কথা ভাবে, তখন সে কখনোই প্রকৃত সুখ পায় না। কারণ দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাই যদি আমরা স্থায়ী সুখ চাই, তাহলে আমাদের আত্মার দিকে মনোযোগ দিতে হবে। আর আত্মার প্রকৃত খাদ্য হল ভগবানের স্মরণ। কলিযুগে মানুষ নিজের পরিচয় ভুলে গিয়ে নানা রকম পরিচয়ের মধ্যে জড়িয়ে পড়ে। সে নিজেকে কখনো ধনী, কখনো গরিব, কখনো সফল, কখনো ব্যর্থ হিসেবে দেখে। কিন্তু এই সব পরিচয়ই অস্থায়ী। আসল পরিচয় হল সে ভগবানের সন্তান। যখন তুমি এই সত্যটি উপলব্ধি করবে, তখন তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। তখন তুমি আর বাহ্যিক বিষয় নিয়ে এত চিন্তা করবে না। তুমি বুঝতে পারবে এই জীবন একটি যাত্রা এবং এর চূড়ান্ত লক্ষ্য হল ভগবানের সঙ্গে মিলিত হওয়া। কলিযুগে মানুষ মৃত্যুকে ভয় পায়। সে মনে করে মৃত্যু মানেই সব কিছুর শেষ। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হল মৃত্যুর ভয় থেকে মুক্ত হওয়া। কারণ তুমি যখন জানবে যে তুমি আত্মা এবং আত্মা কখনো মরে না, তখন মৃত্যু তোমার কাছে ভয়ের বিষয় থাকবে না।
ভগবান আমাদের শিখিয়েছেন এই দেহ একটি পোশাকের মতো। যেমন আমরা পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই জ্ঞান মানুষকে এক অসীম সাহস দেয়। কলিযুগে মানুষের জীবনে দুঃখ একটি অবিচ্ছেদ্য অংশ। কেউ সম্পর্কের কারণে কষ্ট পায়, কেউ অর্থের কারণে, কেউ আবার নিজের ব্যর্থতার জন্য। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো এই দুঃখের মধ্যেও একটি গভীর অর্থ খুঁজে পাওয়া। যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট তোমাকে কিছু শেখানোর জন্য আসে, তখন তুমি আর কষ্টকে ভয় পাবে না। তুমি সেই কষ্টকে গ্রহণ করতে শিখবে এবং তা থেকে শক্তি অর্জন করবে। আজকের দিনে আমরা অনেক সময় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি। আমরা জানি না যে আমরা কেন বেঁচে আছি, আমাদের লক্ষ্য কী। এই বিভ্রান্তি মানুষকে হতাশ করে তোলে। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাওয়া। ভাগবত গীতাতে বলা হয়েছে, মানুষের জীবনের উদ্দেশ্য হলো নিজের কর্তব্য পালন করা এবং ভগবানের প্রতি ভক্তি রাখা। যখন তুমি এই দুটি কাজ সঠিকভাবে করতে পারবে, তখন তোমার জীবন পূর্ণতা পাবে। কলিযুগে মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো অতিরিক্ত প্রত্যাশা। আমরা অন্যের থেকে অনেক কিছু আশা করি এবং যখন সেই আশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো প্রত্যাশা কমানো এবং গ্রহণ করার ক্ষমতা বাড়ানো। যখন তুমি ভগবানের উপর ভরসা রাখবে, তখন তুমি বুঝতে পারবে সব কিছু তোমার ইচ্ছা মতো হবে না, কিন্তু যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। ভগবানকে মনে রাখা মানে হলো নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে সমর্পণ করা। এই সমর্পণ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তি। কারণ যখন তুমি সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও, তখন তোমার মন থেকে চাপ কমে যায়। কলিযুগে মানুষের জীবনে প্রতিযোগিতা খুব বেশি। সবাই সবার থেকে এগিয়ে যেতে চায়, কিন্তু এই প্রতিযোগিতা অনেক সময় মানুষকে অশান্ত করে তোলে। ভগবানকে মনে রাখা মানে হলো নিজের পথে চলা, অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করা। যখন তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দেবে, তখন তুমি সত্যিকারের সফল হতে পারবে। আজকের দিনে আমরা অনেক সময় ভুলে যাই কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমরা যা পাই তা স্বাভাবিক বলে মনে করি, কিন্তু যা পাই না তা নিয়ে অভিযোগ করি। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো কৃতজ্ঞ হওয়া। যখন তুমি প্রতিদিন ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনে অনেক ভালো জিনিস আছে যা তুমি আগে খেয়াল করনি। কলিযুগে মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো অন্তরের অন্ধকার। এই অন্ধকার হলো অজ্ঞতা, যা মানুষকে সত্য থেকে দূরে রাখে। কিন্তু ভগবানকে মনে রাখা মানে হলো এই অন্ধকার দূর করা। ভগবানের জ্ঞান হলো আলো, যা আমাদের সঠিক পথ দেখায়। যখন তুমি এই আলোকে গ্রহণ করবে, তখন তোমার জীবন আলোকিত হয়ে উঠবে। ভগবানকে মনে রাখা মানে হলো ভালোবাসা শেখা, শুধু নিজের জন্য নয়, বরং সব কিছুর জন্য। যখন তুমি বুঝতে পারবে যে সব কিছুই ভগবানের সৃষ্টি, তখন তুমি সব কিছুকেই ভালোবাসতে শিখবে। এই ভালোবাসা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে। কলিযুগে ভগবানকে মনে রাখা মানে হলো শুধু নিজের মুক্তির পথ খোঁজা নয়, বরং এই পৃথিবীকে একটি ভালো জায়গা বানানোর চেষ্টা করা। যখন প্রত্যেকে নিজের মধ্যে এই পরিবর্তন আনবে, তখন সমাজও বদলাবে। এই অংশে আমরা বুঝলাম ভগবানকে মনে রাখা আমাদের জীবনের গভীর অর্থকে কিভাবে উন্মোচন করে এবং আমাদের চূড়ান্ত লক্ষ্যকে স্পষ্ট করে তোলে। আউটরো চ্যানেল গীতার আলোচনা। গীতার আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা জানলাম কলিযুগে ভগবানকে মনে রাখা শুধু একটি ধর্মীয় কাজ নয়, এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। যদি তুমি সত্যিকারের শান্তি, সুখ এবং জীবনের সঠিক পথ খুঁজে পেতে চাও, তাহলে ভগবানের সঙ্গে এই সম্পর্ককে দৃঢ় করো। প্রতিদিন একটু একটু করে তার কথা মনে রাখো, তার শিক্ষা জীবনে প্রয়োগ করো। মনে রেখো, তুমি কখনো একা নও। ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন, শুধু তোমাকে তাকে অনুভব করতে শিখতে হবে। এই ধরনের আরও আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী আলোচনা পেতে আমাদের চ্যানেল গীতার আলোচনার সঙ্গে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, শান্তিতে থাকো এবং ভগবানের কৃপা সর্বদা তোমার উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।